হ্যালো বন্ধুরা, তো আবারও চলে এসেছি নতুন রেসিপির সাথে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকের রেসিপি নিয়ে এসেছি ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো দেখুন এইখানে কুমড়ো কেটে নিয়েছি, সাথে মাছ ধুয়ে নিয়ে নিয়েছি, ডাঁটা কেটে নিয়েছি, আর সাথে আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের। তো প্রথমে কিন্তু এই কাজটি করে নিচ্ছি, মাছগুলো ধুয়ে খুব ভালোভাবে রেখে নিয়েছিলাম। তো এখানে মাছের মধ্যে এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এখন খুব ভালোভাবে তো সব কিছু দিয়ে নিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো ডাঁটা, আলু আর কুমড়ো দিয়ে আজ রুই মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। অবশ্যই এই পুরো ভিডিওটি দেখবেন আপনারা। এই রেসিপিটি আপনাদের সাথে কিভাবে শেয়ার করেছি অবশ্যই আপনাদেরকে খুবই ভালো লাগবে, আর পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল। তো এখানে এখন সাইডে রেখে নিচ্ছি, চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। তো কড়াই আগে থাকতেই গরম হয়ে গেছিলো আমার। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন তেল, সরষার তেল দিয়ে দিলাম 4 চামচের মতো। আমি সরষার তেল নিয়েছি এইখানে বড় চামচের। তো এখন খুন্তি দিয়ে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে এখন চারিদিকটা ফেলিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে। তো নুন হলুদ মাখানো মাছটা এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো এইভাবে করে তেলের মধ্যে এখন মাছগুলোকে ছেড়ে দিতে হবে। তো সব মাছ কিন্তু আমার ছাড়া হয়ে গেছে এইখানে। তো এক সাইডটা খুব ভালোভাবে এখন 1 মিনিটের মতো এক সাইডটা ভেজে নিয়েছি। এবারে আমি পলটে নেব মাছগুলোকে। তো এইভাবে করে কিন্তু মাছগুলোকে আমি এখন সবগুলোকেই পলটে নিচ্ছি। যতক্ষণ না লাল হয়ে একটু ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মাছগুলোকে আমি উল্টে পাল্টে এখন মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি মাছগুলোকে সব ভেজে নিচ্ছি। তো আবারও এক সাইডটা আমি পলটে নিচ্ছি। তো এইভাবে করে দেখতেই পাচ্ছেন এক সাইডটা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে। তো এক সাইডটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, আর এক সাইডটা ভেজে পরে আমি এখন মাছগুলোকে তুলে নেব। তো মাছগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিট লেগেছে। তো এইভাবে করে কিন্তু আরেক সাইডটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই রুই মাছের রেসিপি অবশ্যই বন্ধুরা আপনাদেরকে খুবই ভালো লাগবে, আর এইভাবে যদি আপনারা বানান খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হবে। তো মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখুন তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তো এখন তুলে নিয়ে রেখে নিয়েছি। আবারও কড়াই গরম করে নিয়েছি গ্যাসের মধ্যে। আবারও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচের মতো সরষার তেল। তেলটাকে খুব ভালোভাবে এখন গরম করে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর হাফ চামচের মতো কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি কিছুগুলো কাঁচা লঙ্কা চিরা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ হিসাবে দেবেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো, আর সাথে দিয়ে দিচ্ছি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আর ডুমো ডুমো করে রেখেছিলাম কুমড়ো। তো আজকের রেসিপি কুমড়ো ডাঁটা দিয়ে আমি রুই মাছের রেসিপি বানাচ্ছি। তো সবগুলো এখানে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে নিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি ভেজে নেব সবগুলোকে। তো খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটু অল্প হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন এইখানে খুব অল্প হয়ে গেছে কিন্তু সব কুমড়ো আলু আর সাথে ডাঁটাগুলো অনেকটা কম হয়ে এসছে।
তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। 1 চামচের মতো দিয়ে দিলাম আদা বাটা, আর 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। খুব ভালোভাবে এখন নাড়িয়ে চাড়িয়ে এখন মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখন আমি এইভাবে ভেজে নিচ্ছি। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায়, তার জন্য। তো এইভাবে করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিতে হবে। তো আমি 2 মিনিট ধরে কিন্তু মশলাটাকে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। তো অল্প পরিমাণে আবার একটু জল দিয়ে দিলাম। তো এইভাবেই করে কিন্তু 2 মিনিট আমি ভালোভাবে ভেজে নিচ্ছি মশলাটাকে। তো এই পদ্ধতিতে যদি আপনারা রুই মাছের রেসিপি বানাবেন, খেতে কিন্তু একদম অসাধারণ লাগবে। তো 1 চামচের মতো দিয়ে দিলাম এখানে গরম মশলা গুঁড়ি। তো আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে গরম মশলাটা দেবেন, আর না যদি দিতে চান তো এটাই স্কিপ করে দিতে পারেন। তো এখানে মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে দিয়ে দিলাম এখন জল। তো পরিমাণ মতো এখন জল দিয়ে দিয়েছি। তো আপনারা জলের ঘনত্বটা কীরকম রাখবেন সেই হিসাবে আপনারা জলটা দেবেন। তো এইভাবে আমার জল দেওয়া হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোর কুচি, উপর থেকে দিয়ে দিলাম, আর সাথে ঢাকন দিয়ে এখন 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব সব। তো 5 মিনিট পরে আবার ঘুরে আসছি। তো খুব সুন্দরভাবে ঝোল আমার ফুটে গেছে এখানে, আর রেসিপিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু, কুমড়ো আর সাথে ডাঁটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলের ঘনত্বটা কিন্তু খুব অল্পও হয়ে গেছে। তো এখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে, অবশ্যই এইভাবে করে দিয়ে দেবেন। তো খুব ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে নেড়ে চেড়ে নিয়েছি এখন। তো আবারও আমি এখানে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তো 2 মিনিট পরে আবারও ঢাকন খুলে নিয়ে দেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু রেসিপিটি আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। আর ঝোলের ঘনত্বটা কিন্তু এই রকমই রাখবো আমি, আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন। আপনারা চাইলে এই রেসিপিটি শুকনো শুকনোও বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবেই কিন্তু রেসিপিটি বানাবো। তো আবারও আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন রেসিপিটি রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়েছি। তো দেখুন রেসিপি রেডি হয়ে গেছে একদম। তো এখন কিন্তু আমি আপনাদের সামনে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি। তো একটা থালার মধ্যে এখন আমি ঢেলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন ঢেলে নিয়েছি একটা থালার মধ্যে। তো কতটা সুন্দরভাবে এই রেসিপিটি রেডি হয়ে গেল, রুই মাছের ডাঁটার ঝোল। তো এইভাবে করে কিন্তু রেসিপিটি আমি বানিয়ে তো কতটা সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা, রুই মাছের ডাঁটা দিয়ে ঝোল। তো এই রকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। খেতে কিন্তু একদম দুর্দান্ত স্বাদের লাগবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু একদম এই রেসিপি অসাধারণ লাগবে। তো এই পদ্ধতিতে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, খেতে কিন্তু একদম সুন্দর লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, তো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করুন, আর যদি খুবই ভালো লেগে থাকে তো বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করুন, আর শেয়ার করে নিয়ে কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আবারও নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।